14 দিন থেকে লিখিত অভিযোগ করেছি কালিয়াচক থানায়। কিছু অ্যান্টি সোশ্যাল দুষ্কৃতী ক্রিমিনাল আমাকে বারবার অ্যাটাক করছিল। 14 তারিখে পাবলিক প্লেসে ওপেন উঠিয়ে নিয়ে কাঁঠাল গাছে বাইরা মারছিল, তোলা নেওয়ার জন্য কিডন্যাপ করেছিল। 14 দিন ধরে ঘর ছাড়া, বন্ধ ছেলে মেয়েদের পড়াশোনা, স্কুল, প্রাণনাশের ভয়ে পরিবার নিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। এই পরিস্থিতিতে এবারে জেলা প্রশাসন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় সপরিবারে মৃত্যুবরণের অনুমতি চাইল মালদহের কালিয়াচকের কাপড় ব্যবসায়ী। মালদহের কালিয়াচকের জালালপুরের বাসিন্দা কাপড় ব্যবসায়ী প্রশাসন এবং পুলিশের কাছে প্রার্থনা জানিয়েছেন। বারবার হুমকি, নির্যাতনের ফলে আমি এবং আমার পরিবার গভীর আতঙ্কে দিন কাটাচ্ছি। মানসিকভাবে ভেঙে পড়েছি আমরা, তাই পুলিশের কাছে অনুরোধ তারা যেন ব্যবস্থা নেন। তার অভিযোগ, গত 14 দিন আগে তাকে রাস্তা দিয়ে মারতে মারতে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয়, কারণ দুষ্কৃতীদের তোলা দেওয়া হয়নি বলে। এই ঘটনায় মূল অভিযুক্ত জহুরুল খান সহ কয়েকজনের নামে লিখিত অভিযোগ করেন কালিয়াচক থানায়। পুলিশ মাত্রই 2 জনকে গ্রেপ্তার করেছে, বাকিরা এখনও পলাতক। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির দক্ষিণ মালদার বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি অভিযোগ করে বলেন, অবশেষে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানালো এই কাপড় ব্যবসায়ী। একজন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না পুলিশ। এই সরকারের মুখ্যমন্ত্রী আমার মনে হয় আর 1 সেকেন্ডও থাকার দরকার নেই, অবিলম্বে এই ঘটনা দেখে পদত্যাগ করা উচিত। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভময় বসু জানান, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আমরা মনে করি রাজনৈতিক এই খেলা বন্ধ হোক, আরও কোনো দুষ্কৃতী অভিযুক্ত থাকলে পুলিশ গ্রেপ্তার করুক তাদের। তো এখন অবধি মূল অভিযুক্ত ধরছে না। আমি না ঘরে ঢুকতে পারছি, না ঘর থেকে আমার বাচ্চারা বেরিয়ে স্কুল যেতে পারছে না, বাড়ি যেতে পারছে, কোথাও যেতে পারছে না। সকালবেলায় আত্মীয়র বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছি। বাবা স্কুল যাবো, আমি স্কুল কোথায় নিয়ে যাবো? স্কুলের ওখানে তোরা জাম করে বসে থাকছে, আমার বাড়ির গেটের কাছে বসে থাকছে, কিন্তু এখন অবধি মূল অভিযুক্ত ধরা যাচ্ছে না। তাই আমি পুলিশকে বলবো যে আমাকে হয় স্বেচ্ছায় মৃত্যুদানের অনুমতি দেওয়া হোক, আর নইলে ক্রিমিনালকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি এসপিকেও জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, কালিয়াচক থানা আইসিকে জানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মন্ত্রী সিএম মমতা ব্যানার্জি ম্যামকে জানিয়েছি। এদের কাছে আমি একটাই আবেদন, হয় স্বেচ্ছায় মৃত্যুর আবেদন অনুমতি চাইছি। আমি কোথায় যাবো? তো বাড়ি যাচ্ছি তো ওদেরকে অ্যাটাক করছে, আমি পয়সা কোথায় পাবো? আমার বিজনেস বন্ধ, আমি 14 দিন থেকে কোথাও যেতে পারছি না। ওপেন ওরা খুলে আম কিডন্যাপ করবে, খুলে আম গাছে বাইনা টাকা নিবে। এতটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল বেড়ে গেছে, ওদেরকে কেউ ধরছে না, কারণ রাজনীতিক পেশারে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমি তো থানা ঢুকতে পারছি না, থানাকে বেরোতে দিচ্ছে না, বেরোলেই বলবে ট্রান্সফার। পুলিশ গ্রেপ্তার করছে না, যে পুলিশকে ছোট লেভেলের নেতারা ধমকি দিয়ে রাখছে যে আপনি যদি এটাকে অ্যারেস্ট করেন জহুরুল খানকে, তাহলে তো আমাদের পার্টি বন্ধ হয়ে যাবে। ওরা তো ছাপ্পা মারা কাজ করে, তো ওদেরকে সেফ রাখতে হবে। তার জন্য 14 দিন থেকে ঘর ছাড়া। এখন অবধি আমার স্কুলেও যেতে পারছে না বাচ্চারা। সকালবেলা পুছ করছে, বাবা স্কুল যাবো, আমি কোথা থেকে স্কুল নিয়ে যাব? ফোন মারছে ওদের, জহুরুল ডন মারছে ফোন, ইলিয়াস মারছে ফোন, রহমাতুল্লাহ ফোন মারছে, ওদের পুরো জ্ঞান আছে। ফোনে মারছে, বিচারটা তুলে নে, আমরাই বিচার করব। কালিয়াচক মানে পুলিশের পরে শেষ পাওয়ার, ওরাই জজ, ওরাই পুলিশ, ওরাই বিচার করবে। এমডি রহিম বিশ্বাস। দেখুন, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, এখন এটাকে কেউ রাজনৈতিকভাবে খেলার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে রাজনৈতিকভাবে এই খেলা বন্ধ করবার জন্য আরও যদি কোনো দুষ্কৃতকারী অ্যারেস্টের বাইরে গিয়ে থাকে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে বিষয়টা দেখে নেওয়ার জন্য। আমার মনে হয় এগুলো টোটাল একটা পরিকল্পিত একটা চক্রান্ত চলছে মানুষকে বিভ্রান্ত করবার জন্য। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অবশেষে স্বেচ্ছা মৃত্যু জানালো কালিয়াচকের ব্যবসায়ীরা। তার কারণ, প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে রাস্তার ওপরে পেটানো। তারপরে যখন পুলিশে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ মূল অভিযুক্তকে ধরতে না পারার কারণে আশেপাশে যারা ছিল তাদেরকে ধরেছে, এবং যে মূল আসামি সে বাড়িতে এসে নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে, এবং সেই ব্যবসায়ী বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আজকে সে ডিএম, এসপি এবং কালিয়াচক থানার আইসিকে স্বেচ্ছা মৃত্যুর জন্য জানিয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা অনুমান করুন। একজন সাধারণ মানুষ যখন প্রশাসনের কাছে যাচ্ছে, প্রশাসন তাকে আশ্বাস দিতে পারছে না, সেভ করতে পারছে না, যার জন্য সে বাধ্য হচ্ছে তার পরিবার সহ সবাইকে নিয়ে স্বেচ্ছা মৃত্যুর জন্য।
এই সরকারের মুখ্যমন্ত্রী আমার মনে হয় 1 সেকেন্ড আর থাকার দরকার নাই, অবিলম্বে এই ঘটনাকে দেখে টিভির মাধ্যমে তার অবিলম্বে পদত্যাগ করা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978।